বাম থেকে একজন বলছে কোরআন হাদিসের ওয়াজ করেন, যে বলেছেন সে পাক্কা একটা গন্ড মূর্খ হয়ে কথা বলেছে। মিয়া, বাংলাদেশ এটা কোন জালিমের আওতায় নাই, এটা বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। যদি বাপের বেটা হয়ে থাকেন স্টেজে আমার বাম পাশে আসেন, কে আছেন আসেন, আসেন না। এখন তো মানুষ পুলিশকেই গুণে, আপনাকে গুনবে কিসের জন্য গুনবে, কেন গুনবে? মিয়া, জীবন একটা, বাঁচলে বাঁচবো, মরলে মরে যাব, হকের পক্ষে কথা বলে আমাকে মরতে হবে। কোন বুকের পাটা থাকলে আমার সামনে আসেন, কে আছেন আসেন। বাগেরহাটের ছেলে আমি, কলিজা ছোট না, কলিজা বিশাল বড়। 5 আগস্ট আগের কথা ভুলে যান। এই পুরো আমার নানি বাড়ির 14-25 সব আওয়ামী লীগ করে। কে কোন দল করে ডাজন্ট ম্যাটার, আমাদের কথা একটা, কোরআনের কথা বলবো আমি। তুমি যদি না শুনতে চাও, তুমি আবু জাহেলের সন্তান। যে পুলিশগুলো শহীদ আবু সাইদের বুকে গুলি চালিয়েছে, তারা আসলে পুলিশ নয়, তারা সরকারের পাঁচা দালাল ছিল। যুবক ভাই, আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, যদি আমার এই মাতৃভূমি বাংলাদেশে কারো বুকে আগামীতে নির্বিচারে গুলি চালানো হয়, বাংলার মানুষ এটার বিচার করেই ছাড়বে, ঠিক কিনা বলে? আরো দুটি কথা বলে আমি ভূমিকার কথা শেষ করব। যারা আপনারা বিভিন্ন দলের এখানে বসে আছেন, আই রেসপেক্ট এভরিওয়ান, আমি সবাইকে সম্মান করি, কারোর সাথে আমার কোনো মারামারি নেই, বিদ্বেষ নেই। আগামীতে আমার এই বাংলাদেশে একটি নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন। আমরা দুটি দাবি করতে চাই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। আমার 2 আঙ্গুল দেখেন সবাই, বলেন তো এবার বাগেরহাটের ভাইয়েরা কয়টা দাবি? আসতে হয়ে গেছে, বলেন সবাই কয়টা? 2টা দাবি আগামীর নির্বাচনকে ঘিরে। 1 নাম্বার, আমরা আগামীর বাংলাদেশে কোন নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। কথা আসতে কেন, জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? কোন নারীকে আমরা ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, কার গায়ে লাগলো লাগলো না ডাজন্ট ম্যাটার। আমাদের কথা হচ্ছে একটা, আল্লাহর হাবিব বলেছেন, যেই নারী কোন দেশের নেতৃত্বের চেয়ারে বসে যায়, সেই দেশ কখনো উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে না, ঠিক কিনা বলো? নারীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। ফার্স্ট অফ অল, দিস ইজ আওয়ার কন্ডিশন, শর্ত আমাদের এটা আগামীর নির্বাচনের জন্য। 2 নাম্বার কথা, আমরা এমন একজন পুরুষকে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যিনি একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। আচ্ছা বলেন তো, আমি যে বললাম এমন প্রধানমন্ত্রী বাংলাদেশে চাই যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্যতা রাখে, এমন নেতা আমরা সবাই চাই কি চাই না? যে চায় না, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। তোমার মদ খাওয়া বন্ধ হয়ে যাবে, নারীবাজি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে। যারা এগুলোকে বন্ধ করতে চায় না, তারাই তাফসীর মাহফিল বানাতে চায়। যুবক ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আমি দেখতে পাচ্ছি আমার এই মাহফিলের যত অডিয়েন্স এসেছে আজকে বাগেরহাটের পানবাড়িয়াতে, আমার মনে হচ্ছে এখানে 80 ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। যুবক ভাইরা, তোমরা হচ্ছে আগামীর বাংলাদেশ। কোন রক্তচক্ষুকে তোমরা ভয় পাবে না। যেই নেতা তোমাদেরকে বলবে পরের কথা চলবে না, ওই নেতার জিহ্বা টান দিয়ে ছেড়ে ফেলতে হবে। ভয়ের বাংলাদেশ নাই। যারা ভয় দেখাতো, তারা ভয় দেখায় লাভ পায় নাই, তাদেরকে মামুর বাড়ি দিল্লি ভাগতে বাধ্য হয়েছে। আমি আবার বলছি, আমার নানা আওয়ামী লীগ করে, আমাদের গোষ্ঠী আওয়ামী লীগের। আমি কোন আওয়ামী লীগ বিরোধী নই। যারা ইসলাম বিরোধী তাদের বিরুদ্ধেই আমরা, ঠিক কিনা বলেন? আর আমাদের সবাইকে ইসলামের বীর সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক, পড়েন সবাই আমিন। আমার কথা কি আপনারা ডাক্তার করলেন? আপনাকে আমি বুঝি ভালো, আপনারা আমারে বোঝেন ভালো। ভাই, আমি আপনাকে কারো শত্রু না ভাই, আমি বাগেরহাটের সন্তান। মানে আপনার সঙ্গে আমার সম্পর্ক ব্রেনের নয়, কলিজা রক্তের সম্পর্ক আপনাদের সঙ্গে আমার।